আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যারা মনে করেন যে ইরাকি ব্ল্যাক জাতের তিন ফলগুলো খুব একটা খেতে ভালো হয় না বা খুব একটা মিষ্টি হয় না, তাদের কিছু ভুলের কারণে তাদের বাগানের এই জাতের তিন ফলগুলোতে তেমন একটা স্বাদ পান না। তো কী কী ভুলগুলোর কারণে এই ফলগুলো আপনারা খেতে স্বাদ পান না বা আপনাদের কি করা উচিত সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একটি ইরাকি ব্ল্যাক জাতের তিন ফলের গাছ। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছটির মধ্যে কিন্তু অনেকগুলো ফল চলে আসছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে। তো আপনারা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে এই ইরাকি ব্ল্যাক জাতের তিন ফলগুলো যখন এই কাঁচা অবস্থা থেকে হালকা পাকা শুরু করে, অর্থাৎ এই ফলগুলো যখন পেকে কালো হওয়া শুরু করে, তখনই অনেকে মনে করেন যে এই ফলগুলো পেকে গেছে, তখনই হারভেস্ট করে নেওয়া যাবে। কিন্তু সেটা আসলে ভুল। এই ফলটাকে আপনারা কী করবেন, এই ফলটা যখন পুরোপুরি পাকা শুরু হবে তখন এটিকে পুরোপুরি পাকতে সময় দিবেন, অর্থাৎ আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। এবং এই ধৈর্য ধারণের সময়টা হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 দিন বা 2 দিন। এই সময়ের মধ্যে কিন্তু তিন ফলগুলো পুরোপুরি পেকে যাবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি তিন ফল পুরোপুরি পেকে গিয়েছে এবং এটিকে আমি পাখিদের হাত থেকে রক্ষার জন্য একটি প্লাস্টিকের কাপ দিয়ে ঢেকে দিয়েছিলাম ফলটিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলটি কিন্তু এখন পুরোপুরি পেকে কালো হয়ে গিয়েছে এবং ফলটিকে টাচ করলে একটু নরম মনে হচ্ছে, অর্থাৎ এই ফলটি পুরোপুরি এখন পেকে গিয়েছে। এখন এটিকে হারভেস্ট করে নেওয়া যাবে। অনেকে যে ভুলটি করে থাকেন, এই ফলটি যখন আস্তে আস্তে পাকা শুরু হবে, পাকা শুরু হওয়ার পরেই কিন্তু এই ফলটি পুরোপুরি কালো হয়ে যায়, কিন্তু ভিতরে অনেকটা কাঁচা থেকে যায়। এই জন্য হচ্ছে এই ফলটাকে তখন খেতে মজা লাগে না বা মিষ্টি লাগে না। আপনারা শুধু খেয়াল করবেন এই ফলটি যখন পুরোপুরি কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়ার পরেও আপনারা মোটামুটি 1 থেকে 1.5 দিন বা 2 দিন আপনারা ফলটিকে গাছের মধ্যে রেখে দিবেন। এই ফলটি তখন পুরোপুরি পেকে নরম হয়ে যাবে এবং ভিতরে কিন্তু মিষ্টতা চলে আসবে। এরপরে কিন্তু এই ফলগুলোকে আপনারা হারভেস্ট করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে এই ফলটি হারভেস্ট করে নেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটিকে এখন পেরে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং এই ফলটি ইনশাআল্লাহ খেতে অনেক মিষ্টি হবে। ইতিমধ্যে বেশ কিছু ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু খেতে ভালোই মিষ্টি হয়েছে। তো আশা করি এখন থেকে এই ভুলটা করবেন না, তাহলে আপনারা আপনাদের গাছের পরিপূর্ণ পাকা ফলগুলো খেতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো নিত্য নতুন এরকম টিপস এবং বাগান সম্বলিত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তো ইনশাল্লাহ আমি সবাইকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।